সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম রাইস কুকারে মুড়িঘণ্টর একটা মজাদার রেসিপি নিয়ে। মুড়িঘণ্ট আমরা অনেকেই রান্না করে থাকি, তবে আজকে আমি যে নিয়মে মুড়িঘণ্টটা রান্না করে দেখাবো সেই নিয়মে একবার যদি রান্না করেন তাহলে এর স্বাদ একদম আপনাদের মুখে লেগে থাকবে। আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। এই মজাদার মুড়িঘণ্টটা রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে মুগ ডাল। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল আগে থেকে ভেজে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে একটা বড় সাইজের রুই মাছের মাথা নেওয়া হয়েছে। এই মাছগুলোকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। প্রথমে একটা রাইস কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। এখানে দিয়ে দিতে হবে 3-4টা তেজপাতা, 4টা এলাচ, 3টা লং, 3 টুকরো দারচিনি। এবার মশলাটাকে একটু তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন মশলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখন এ পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। এটা শুধু ফ্লেভারের জন্য। খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের রং চলে আসবে তখন এখানে আবারও দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। এখানে অবশ্যই পেঁয়াজ বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তা না হলে পরিপূর্ণ টেস্টটা পাবেন না। এবার দিয়ে দেওয়া হলো 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া। এখানে হলুদ ও মরিচ একসাথে মিক্স করা আছে। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে সব মশলাগুলো কষিয়ে নিতে হবে। 5-6 মিনিটের মতো ধৈর্য ধরে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি কষাবেন এর টেস্ট তত ভালো আসবে। এবার একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিতে হবে, এতে করে মশলাটা আর লেগে যাবে না আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এই পানিটা যখন একদম শুকিয়ে যাবে এবং মশলার গায়ে তেল উঠে আসবে, ঠিক সে পর্যায়ে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। ধৈর্য ধরে অবশ্যই মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর অবশ্যই নেড়ে দিতে হবে, এতে করে মশলা আর লেগে যাবে না। মশলার পানিটা যখন একদম শুকিয়ে যাবে এবং উপরে তেল উঠে আসবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালগুলো। মুগ ডালটা দিয়ে খুব ভালোভাবে আবারও মশলার সাথে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। মোট কথা, এটা যত ভালোভাবে কষাবেন এর টেস্টটা ঠিক ততটাই ভালোভাবে আসবে। যখন ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা রুই মাছগুলো। রুই মাছটা দেওয়া হয়ে গেলে আবারও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই কিছুক্ষণ পর এটা নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। মাছটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 3 কাপের মতো পানি দিয়েছি, তবে আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পানি ব্যবহার করবেন। পানি দেওয়া হয়ে গেলে এটা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে এটা রান্না করতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিতে হবে। এভাবে করে পুরো রান্নাটা আমাদের কমপ্লিট করতে হবে। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের যদি আমাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আমাদের রান্নাটা প্রায় শেষ। নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিতে হবে স্বাদমতো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আমরা 5 মিনিটের মতো চুলায় রেখে এটা নামিয়ে নেব। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। আমি 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এর ফাইনাল লুকটা কেমন হয়েছে। দেখুন আমাদের মুড়িঘণ্ট একদম রেডি। এখন শুধু খাবার পালা। আশা করি আমাদের আজকের এই মজাদার মুড়িঘণ্টের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।